সেই ধারণাটি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কেমন হতে পারে, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আসলে আমাদের দেশে আর্থসামাজিক ব্যাপারটাও চিন্তা করা উচিত। নিশ্চয়ই। এই চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে কেউ যখন বহির্দেশে ওয়েলনেস রিসোর্টে কোনো ট্রিটমেন্ট করতে যায়, যে ব্যাপক খরচ, একই সেবা যদি আমরা আমাদের দেশে দিতে পারি, কারণ আমাদের দেশে সে এক্সপার্ট আছেন, নিশ্চয়ই একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আছেন, মনস্তত্ত্ববিদ আছেন, যারা ইন্টারন্যাশনাল কোয়ালিটি রাখেন, তাদের সমন্বয়ে যদি একই সেবা আমাদের দেশে দেওয়া যায় কম খরচে, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে। নিশ্চয়ই। এবং আমাদের দেশের ইকোনমিতে, অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে। ওয়েলনেস রিসোর্টের সেই প্রক্রিয়াটি আসলে কেমন হবে, কিংবা সেখানকার জীবনযাপন পদ্ধতি কেমন হবে? সাধারণত বাইরের দেশে ওয়েলনেস রিসোর্টগুলোতে যেটা হয় যে সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা বিষয় রুটিন মাফিক এবং বিজ্ঞানসম্মত হয়। আচ্ছা। ঠিক সেই বিষয়টাই আমরা এখানে প্রতিষ্ঠিত করব। যেমন সকালবেলা উঠে উনি কি খাবেন নির্ধারিত থাকবে, নিশ্চয়ই। ওনার কিছু চেক আপ থাকবে, মেডিকেল চেক আপ থাকবে, ওনার কিছু এক্সারসাইজ প্রোটোকল থাকবে, যেমন হাইড্রোথেরাপি খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা। এরকম একটা হাইড্রোথেরাপি পুল, অর্থাৎ সুইমিং পুল থাকা জরুরি, যেখানে উনি সুইমিং পুলে নেমে একজন থেরাপিস্ট এর মাধ্যমে কিছু এক্সারসাইজ করবেন, যেটাতে ওনার অ্যাবিলিটি ইমপ্রুভ করবে। এমন কিছু রাস্তায় উনি হাঁটবেন যে রাস্তায় হাঁটার কারণে ওনার শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন হবে। এমন কিছু চিকিৎসা উনি নেবেন, যেমন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, অকুপেশনাল থেরাপি চিকিৎসা নেবেন, এর মাধ্যমে ওনার শারীরিক সক্ষমতা ফিরে আসবে। একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট ওনাকে মানসিকভাবে শক্ত সামর্থ্য করে তুলবেন। এই সমন্বয়ের মাধ্যমে এই চিকিৎসাটা বা এই ধরনের ওয়েলনেস রিসোর্টগুলো পরিচালিত হয়ে থাকে। সেটিতে আসলে কতদিনের প্রয়োজন হবে, এটি কি আসলে কিভাবে নির্ধারণ হয়ে থাকবে? সাধারণত এক সপ্তাহের একটা প্রোগ্রাম থাকে, 1 উইক, দিস মিনিমাম। কারো কারো ক্ষেত্রে এটা 2 to 3 উইকস, 1 মান্থ পর্যন্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা 3 মান্থস হতে পারে। এই সময়ের মধ্যে ওনাকে আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ করার জন্য যত ধরনের প্রোটোকল আছে, ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ প্রোটোকল, সেগুলো আমরা ফলো করব। এই যে স্বাভাবিকভাবে যে চিকিৎসা পদ্ধতি, সেটির থেকে আসলে ওয়েলনেস রিসোর্ট, সেটিতে আসলে ভিন্নতর কি কি যোগ হচ্ছে? ভিন্নতর যেটা যোগ হচ্ছে যে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, এই যে ওনার বাড়িতে 4 দেয়ালের মাঝে একটানা রয়ে গেছেন, হয়তো হেঁটে একটু ডাইনিং টেবিলে যাচ্ছেন, অথবা একটু ড্রয়িং রুমে যাচ্ছেন, সোফাতে বসে হয়তো একটু টিভি দেখছেন, এর বাইরে আর ওনাদের কোনো বিনোদন নেই। তো ওয়েলনেস রিসোর্টের উদ্দেশ্যই হচ্ছে ওনাদেরকে একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে মানসিক একটা বিনোদন দেয়া এবং শারীরিক সক্ষমতা ফিরে আসার জন্য তাকে কাউন্সেলিং করা এবং শারীরিক চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তো এই যে সুবিধাটা, এটা তো উনি ঘরে থেকে পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো যে জড়িত, সেগুলোর সুবিধাও কি ওখানে থাকবে? জি, অবশ্যই। এবং এগুলা আমাদের সরকার অনুমোদিত যে পদ্ধতিতে হয়, একটা ডায়াগনস্টিক সেন্টারের যে অনুমোদন লাগে, সে সমস্ত অনুমোদনের মাধ্যমেই আমরা এই ওয়েলনেস রিসোর্টকে পরিচালনা করব। কাদের জন্য আসলে কতদিনের ফিজিওথেরাপি প্রয়োজন হবে, সেই পুরো সময়টাই কি তাকে আসলে এই ওয়েলনেস রিসোর্টে থাকতে হবে কিনা? উদ্দেশ্য তো এটাই যে তাকে একটা সুন্দর পরিবেশ দেওয়া, স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া। উনি যদি সেখান থেকে আবার রাতের বেলা ফিরে এসে নিজ বাড়িতে থাকে, হঠাৎ ফ্রিজ খুলে উনি আবার একটা জাঙ্ক ফুড খেয়ে ফেলতে পারে। আচ্ছা। অথবা কোনো কারণে ওনার যেটা প্রয়োজন সেটা আমরা প্রোভাইড করতে পারবো না ওনার বাসায়। একদম 24 আওয়ার্স 7 যেটাকে বলে, সেভাবে আমরা ওনাকে আমাদের ওয়েলনেস রিসোর্টে ওনাকে আমরা সেবা দান করব। তার পারিপার্শ্বিক পরিবেশ সেটি আসলে কেমন হয়ে থাকবে, কিংবা পরিবার পরিজন যারা রয়েছেন, এটিও আসলে অনেকের চিন্তার বিষয় যে আশেপাশের মানুষজন সহ যারা থাকেন তাদের ক্ষেত্রে সেই পরিবেশটি কেমন হবে? ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে, কারণ ওনারা ওনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ওখানে থাকতে পারবেন, সেই অ্যারেঞ্জমেন্টও আমরা রেখেছি। কারণ উনি অনুভব করতে পারে যে আমি আসলাম, আমার ওয়াইফ আসলো না, অথবা হাজবেন্ড আসলো না, বা কারো এরকম মনে হতে পারে যে আমার নাতিটাকে আমি একটু আমার সাথে রাখবো, কারো মনে হতে পারে যে আমার ছেলে আমার সাথে থাক, আমার মেয়ে আমাদের সাথে থাক। আমরা সেই অ্যারেঞ্জমেন্টও এখানে অবশ্যই রাখবো, কারণ একটা মেন্টাল হারমোনি, ফ্যামিলিয়াল অ্যাটাচমেন্ট, এটা ইম্পর্টেন্ট। আবার কেউ থাকতে না চাইলে, মানে ওনার আত্মীয় স্বজন
এসে দেখা করে ওনার সাথে সময় কাটিয়ে চলে যেতে পারেন, সেই অ্যারেঞ্জমেন্টও আমাদের এখানে থাকবে ইনশাআল্লাহ। দেশের বাইরে তো আসলে অনেকদিন ধরেই এই ধারণাটির প্রচলন রয়েছে, কেমন সুফল দেখছেন দেশের বাইরে এবং তার আঙ্গিকে বাংলাদেশেও আসলে সেটির সম্ভাবনা কেমন দেখছেন? আমি যথেষ্ট সম্ভাবনা দেখি, কারণ দেশের বাইরের যারা নাগরিক, বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ডের নাগরিক যারা, ওনারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। ওনারা মনে করেন যে আমি একটা রিসোর্টে সময়ও কাটালাম, আবার আমার হেলথ ইস্যুসকে আমি মেনটেন করলাম, ইমপ্রুভ করলাম। তো আমি আশা রাখি আমাদের দেশের নাগরিকরাও সচেতন হচ্ছেন, তারাও এই পদ্ধতিকে সাদরে গ্রহণ করবেন। যে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে ওয়েলনেস রিসোর্ট, সেখানে আসলে ডায়েটের বিষয়টি কি হয়ে থাকবে কিংবা খাবার তালিকাটি কেমন হবে? অবশ্যই একজন ডায়েটিশিয়ান থাকবেন সেখানে, নিউট্রিশনিস্ট থাকবেন সেখানে। আমাদের দেশে আপনি জানেন যে পেস্টিসাইড, হার্বিসাইডের কারণে কীটনাশক এবং বালাইনাশক সব কিছু মিলিয়ে খাদ্যে বিষক্রিয়া হচ্ছে, এবং বিভিন্নভাবে আমাদের মাটি পলিউটেড হয়েছে, পানি পলিউটেড হয়েছে, হেভি মেটাল পাওয়া যাচ্ছে। আপনি একজন ডাক্তার হিসাবে এটা খুব জানেন যে আমাদের প্রাণীজ খাদ্য এবং যেটা শাকসবজি দুইটাই পলিউটেড। আমরা আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষি করব। অর্গানিক আসলে বলা যাচ্ছে না কেন, অর্গানিকের জন্য যে এনভায়রনমেন্ট, যে ক্রাইটেরিয়া, সেটা হঠাৎ করে সম্ভব না, কিন্তু প্রাকৃতিক কৃষি সম্ভব। আচ্ছা, ন্যাচারাল যে ফার্টিলাইজার, সেটা দিয়ে খাদ্য উৎপাদন করা সম্ভব। ন্যাচারালি বিভিন্ন পদ্ধতিতে বালাইনাশক, কীটনাশক তৈরি করা সম্ভব, যেটা খাদ্যে কোনো প্রভাব ফেলে না। আমাদের দেশে এরকম অনেক উদ্যোক্তা আছেন, স্বাস্থ্য সচেতন ব্যক্তি আছেন, যারা অলরেডি প্রাকৃতিক কৃষি করছেন। আমরাও আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষির অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং অলরেডি আমাদের 2 জন কৃষক প্রাকৃতিক কৃষিতে প্রশিক্ষণ নিয়েছেন, যারা আমাদের ওয়েলনেস রিসোর্টে প্রাকৃতিক কৃষি করছেন। তো আমি বলবো যে একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি ওয়েলনেস রিসোর্টে যে একটা স্বাস্থ্য সচেতন খাবার খাবেন, এইটাই আমাদের সবার প্রত্যাশা থাকে। আমরা সেই প্রত্যাশা পূরণ করতে আশাবাদী।